আজকে শিক্ষা উপদেষ্টা বলছিলেন যে এমন একটা পরিস্থিতি হঠাৎ করে বিপদেই পড়ে গেছে মানে সরকার, তো আপনার কাছে কোনো সমাধানের কোনো পথ আছে কিনা? না, আমি ধরেন এটা তো আপনার রেডিমেড কোনো সমাধান সেভাবে নাই, রেডিমেড সমাধান নাই। এটা কমিটি যেটা আছে বিশেষজ্ঞ কমিটি, সে কমিটির পরিধিটা একটু বাড়াতে হবে। যারা বিভিন্ন ধরনের ভর্তি কার্যক্রম সরাসরি জড়িত, যারা কাজ করেন ভর্তি কার্যক্রম নিয়ে, তাদেরকে সেটার সাথে ইনভলভ করতে হবে। আর যে কলেজগুলোর কথা বলছি সেই কলেজগুলো কিন্তু অনেক সক্ষম, কথাটা মনে রাখতে হবে। আপনার ঢাকা কলেজ বলেন বা ওই যে বাংলা কলেজ বলেন, যাই বলেন, কলেজগুলো কিন্তু তিতুমির বলেন, তাই সেই কলেজগুলোর কিন্তু সক্ষমতা আছে। তাদের শিক্ষকের সংখ্যা কিন্তু কম নয়। তাদের যে অনলাইন ভর্তি প্রক্রিয়া বা বিভিন্ন ধরনের অনলাইনের যে ম্যানেজমেন্ট, সেটা কিন্তু যথেষ্ট সক্ষমতার পরিচয়। তারা তো মাত্র 7 বছর আগে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠ ছিল বহুদিন থেকে, 1992 সাল থেকে। তাদের সেই ধরনের সিস্টেম কিন্তু তাদের ভিতরে ডেভেলপ করেছে, তারাও কিন্তু পারবে। তাদেরকে যদি বলা হয় যে ভর্তি পরীক্ষা তারা নেওয়ার জন্য, তারাও পারবে। তারা যদি ভর্তি পরীক্ষাটা তারা নিজেরাই নেয় মিলে, তাহলে গুচ্ছভাবে যদি তারা ভর্তিটা তারা নিজেরা গুচ্ছভাবে যদি তারা নিতে চায়, গুচ্ছভাবে নিতে পারে, অথবা আলাদা আলাদা করে যদি কলেজ ভিত্তিক যদি ভর্তি করতে চায় তারা করতে পারে। অথরিটিটা কে হবে, সার্টিফিকেটটা কে দেবে, কার আন্ডারে ভর্তি হবে, সেই জায়গাটাতে একটা কাজ আছে, সেটা মন্ত্রণালয়ে বসে বিশেষজ্ঞ কমিটি এবং মন্ত্রণালয়, অনেক সময় তো জরুরি ভিত্তিতে আমরা অনেক কাজ করি, তো ওই জায়গাটাতে বসে মন্ত্রণালয় যদি একটা সিদ্ধান্ত নেয় যে যারা ভর্তি হচ্ছে তারা ওই অথরিটির আন্ডারে তারা ডিগ্রি পাবে, অথবা ওই স্ট্রাকচারের ভিতরে ডিগ্রি পাবে, বা কোনো একটা বিশ্ববিদ্যালয় যদি করতে হয় তাদেরকে নিয়ে, সেটার জন্য লম্বা সময় না নিয়ে, বা কোনো একটা অথরিটি যদি করতে হয় সেটার জন্য একটা লম্বা সময় না নিয়ে তাড়াতাড়ি দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এই যে 7 কলেজের ছেলেমেয়েরা, এই 7 কলেজের ছেলেমেয়েরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একদম ফ্রন্ট লাইনে ছিল, কথাটা মনে রাখতে হবে। একটা গোষ্ঠী কিন্তু এখানে সাংঘাতিক রকমভাবে ভিতরে কাজ করতেছে। কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মেলাইন করা যায় কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটু মারামারি শুরু করে দেওয়া যায় কিনা, বা অন্য কারোর সাথে একটু মারামারি শুরু করে দেওয়া যায় কিনা, এখন এখানে বিভিন্ন ধরনের ফোর্স কাজ করতেছে। সো আমার একটা কথা হলো, যদি ভর্তি নিতে হয়, যদি তারা, আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াটা শেষ করে দেখি আমাকে যদি বলেন, কিন্তু তাও যদি না হয় তাহলে কলেজগুলো কিন্তু সক্ষম। আপনি কলেজগুলোতে যান, তাদের যে সমস্ত সিস্টেম সেগুলো কিন্তু কম্পিউটারাইজড, এটা বাহির থেকে কিন্তু বোঝা যায় না। ভিতরে এক একটা কলেজ কিন্তু অনেক সক্ষমতার পরিচয় আছে। আমি কালকে মিরপুরে ঢাকা কমার্স কলেজে গিয়েছিলাম, আপনি চিন্তা করতে পারবেন না তাদের রিসোর্স কী পরিমাণ। এরকম প্রায় সবগুলো কলেজে, ঢাকা শহরে বড় বড় কলেজগুলোতে তাদের সক্ষমতা আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা নিতে পারে, ভর্তিটা তারা করতে পারে, তারা নিজেরা একটা কোঅর্ডিনেশন কমিটি করে তারা ভর্তি প্রক্রিয়াটা শেষ করতে পারে। কার আন্ডারে ডিগ্রিটা কে দিবে সেটা আপনি 15 দিন 1 মাস সময় নিয়ে একটা কমিটি করে সেটা একটা সিদ্ধান্ত নিয়ে জরুরি ভিত্তিতে কোনো একটা প্রজ্ঞাপন করে সেটা কোনো এক সময় তো আমরা অনেক সময় করি না যে তা তো না, করা যেতে পারে। কিন্তু ষড়যন্ত্রটা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে একটা গ্রুপ চাচ্ছে এখানে মন্ত্রণালয়কে মেলাইন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মেলাইন করা। আমরা দূরে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমরা কোনো কমেন্ট করতে চাই না, কোনো কিছুতে চাই না। হ্যাঁ, আমাদের এখানে পার্ট নেই, তবে আমরা যদি কোনো হেল্প করতে হয় সরকারকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এদেরকে যদি করতে হয়, উই আর রেডি টু ডু ইট। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান উনি যেমন বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে ভর্তি প্রক্রিয়াটা অন্তত শেষ করে দিতে পারে, এটা কি মানে কেন দিচ্ছেন না? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটু স্বপ্রণোদিত হয়ে করেনি, তারা আন্ডার ডিউরেস একটা পরিস্থিতির মধ্যে হয়েছে। আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা সেদিন ছিল তারা পরিস্থিতির ভয়াবহতাটা উপলব্ধি করতে পারবেন যে কী ধরনের মুখোমুখি অবস্থানে তারা দাঁড়িয়েছিল। এবং আপনি গতকাল 7 কলেজের যে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আমরা যখন ছিলাম, মিটিংয়ে যখন আমরা ছিলাম, জরুরি মিটিংয়ে, এবং 7 কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ সেখানে ছিল, সেইখানেই কিন্তু আমাদের কাছে সাংবাদিকদের মাধ্যমে 7 কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো সেইখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে, এবং আমাদেরকে এটা এই মিটিংয়ে ভিজুয়ালি এটা দেখানো হয়েছে যে তো সেখানে তারা যে দাবিগুলো দিয়েছিল, এই দাবিগুলোর মধ্যে একটা হলো যে কোনোভাবেই এই বছর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না। আমি একটু আগে আপনাকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী শিক্ষাবর্ষ থেকে আর তাদেরকে ভর্তি করা হবে না। কিন্তু এইরকম একটা পরিস্থিতি, এবং 4 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টার আলটিমেটাম, সেইটার মধ্য দিয়ে এই কমিটিতেই বসেই আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়েছে
যে এই ধরনের পরিস্থিতি যদি আমরা একটা সিদ্ধান্ত বা আমাদের পক্ষ থেকে যদি কোনো ঘোষণা না যায়, তাহলে পরিস্থিতিটা এমন হতে পারে যেটি সরকারের জন্য আরো বড় বিব্রতকর বা চাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো অবশ্যই, আমি তো একজন শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন সবাই শিক্ষক, 7 কলেজে আছেন তারা শিক্ষক। একজন শিক্ষক হিসেবে আমরা চাই যে এই যে বিপুল সংখ্যক শিক্ষার্থী, তাদের শিক্ষা জীবন যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এখন এই যে সংকটের মধ্য থেকে আমরা তৈরি করেছি, যেভাবেই হোক তৈরি হয়েছে, এই সংকটের সমাধান এবং ইয়ার একটা উপায় অবলম্বন করতে হবে। এই উপায়টা উদ্ভাবনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের যেরকম ভূমিকা আছে, আন্দোলনরত শিক্ষার্থীরও যৌক্তিক একটা অবস্থান তাদের গ্রহণ করতে হবে। এবং কেননা এটার সাথে শুধুমাত্র তাদের না, তাদের যে উত্তর প্রজন্ম যারা এই যে এখন বড় সংকটে পড়েছে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে, কলেজের শিক্ষক যারা আছেন, তো এইটার সাথে সরকারকেও সহযোগিতা, এবং এটার আমার যতটুকু জানি যে সরকার এখন হাইয়েস্ট কনসার্ন এই ব্যাপারে, একদম হাইয়েস্ট কনসার্ন।